বন্ধুরা দেখো, এই যে গায়ের বিয়া হচ্ছে আর এদিকে আমাদের বরযাত্রী আসছে। আমাদের গ্রামের বরযাত্রী। শুধু মানুষেরই বিয়া হয় নাকি, ইয়াদেরও বিয়া হয়? মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, আজকে ভগবতীর বিয়ে। এই দিনটাতে আমাদের গ্রামে গাই গরু বাছুরের বিয়ে দেওয়া হয়। সকাল থেকে স্নান করানো, তেল হলুদ মাখানো, রাত্রেবেলায় পবিত্র বিয়ে আর বরণ। তো আমরা বিশ্বাস করি ভগবতীর আশীর্বাদে এই দিনটা ঘরভর্তি সুখ নিয়ে আসে। তো চলো দেখে আসি কেমনভাবে আমরা গাই গরুর বিয়ে দিয়ে পালন করলাম। আর রাত্রিবেলায় বিয়েটা হবে, আর এখন থেকে ধোয়ার পর রাখতে হবে। তো ঠিক আছে, এবারে দেখো গাইটাকে এইখানে ধুয়াবো। ফাইনালি বন্ধুরা, আমাদের লালুর মাকে ধোয়া হয়ে গেছে। এই যে দেখো, পুরো চকচক করছে। আর এদিকে এবারে লালুকে ধোয়াবো। লালুকে রাখিছি বাঁধে, জল ভর্তি হচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমাদের লালু আর লালুর মাকে ধোয়া হয়ে গেছে। এই যে দেখো, লালু পুরো চকচকে হয়ে গেছে, এখন ভিজে আছে। তো একটু পরে কালারটা দেখবে, পুরো লাল টকটকে হয়ে যাবে। এবার আমি চান করব। লালু আর লালুর মাকে তো ধোয়ালাম, চান করাইলাম। মহাসমুদ্র সব সময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদীবাহিত হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না। তো এখন হলুদ দিয়ে মাখাবো, গায়ে গায়ে হলুদ ধোয়া দিই। তো বন্ধুরা, আজকে ভগবতীর বিয়া, মানে আজকে সারাদিন গাই গরুকে একটু বেশি করে যত্ন নিতে হবে। এই যে সকালে চান করালো, হলুদ মাখালে, এবার একটু বেশি কচি কচি ঘাস খাওয়াতে হবে। রাত্রের বেলায় বিয়া হবে। রাত হয়ে গেছে, তো এবারে গাই গরুর বিয়ে হবে। তো এটাতে কোনো বামুনের দরকার নাই, কোনো একজন কিছু নিয়ম মানে বিয়ার পূজাটা করলেই হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে গায়ের বিয়া হচ্ছে আর এদিকে আমাদের বরযাত্রী আসবে। আমাদের গ্রামের বরযাত্রী। আর এদিকে একটা দাদু পূজা করে দিচ্ছে, পূজা করতে বলছি, বিয়া হচ্ছে। এই যে মোটা হচ্ছে ঠাকুর।
তো এই ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট করিয়ে যাবে, আর লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো বিদায়, আরও নতুন ব্লগে দেখা হবে।